ওটার লেখক দিক থেকে কয় নাম্বার? এই 3 বছর আগে আমরা তাদেরকে ভিক্ষা দিয়েছি, এই আফগানকে। সেই আফগান এখন মোল্লারা ক্ষমতা নিয়েছে, তালেবান, জামাত ইসলাম। আমার সকল দিনী ভাই বোনেরা, আমার দেশে বাংলাদেশে দিন কায়েম হইতেছে না এই মুনাফিক মার্কা ধর্ম ব্যবসায়ী আলেমদের কারণে। এই মুনাফিক চরিত্রের ধর্ম ব্যবসায়ী আলেমদের কারণে বাংলাদেশে দিন কায়েম হয়েছে। এই মুনাফিক চরিত্রের ধর্ম ব্যবসায়ী আলেমদের কারণে, ফেরকাবাজির কারণে বাংলাদেশের সাধারণ মানুষ বিব্রতকর অবস্থা আছে। মানে কোনটা মানবে, মানে কার কথা মানবে? একটা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রাখছে এই মুনাফিক মার্কা চরিত্রের কিছু আলেম। শুধু এত না, আরও অনেক আছে। লিস্টটি আমি করতেছি, লিস্টটিকে পাবলিশ করবো ইনশাল্লাহ। ধর্ম ব্যবসায়ী মুনাফিক চরিত্রের আলেমগুলোর কারণে সাধারণ মানুষ বিভ্রান্তকর অবস্থা আছে। কী মানবে, নামাজ কীভাবে পড়বে, রোজা কীভাবে রাখবে, জাকাত কীভাবে দেবে, এগুলোর মধ্যে বিভ্রান্তকর অবস্থার মধ্যে পড়িয়েছে। কিছু ধর্ম ব্যবসায়ী আলেম মুখস্থ বিদ্যা জানে, অনেক মুখস্থ বিদ্যা আছে, কিন্তু ফেরকাবাজি নিয়ে শুধু ব্যস্ত। ওরা শরীয়তের মূল বিধানগুলো নিয়ে, শরীয়তের মূল বিধান ফরজ ওয়াজিব নিয়ে কোনো কথা বলে না, শুধুমাত্র মোস্তাহাবগত আমল নিয়ে ফেরকাবাজি নিয়ে ব্যস্ত শুধু। মানে ভিউ ব্যবসা, ইউটিউব ব্যবসা, ভিডিও বিক্রি করে খাওয়ার জন্য শুধুমাত্র বাস। এগুলো এই মুনাফিকদের আলেমদের কথা শুনে থেকে বিরত থাকবেন আপাতত। আরেকটা ভার্সন এটা, ওদের নেতা আল্লামা মওদুদী আমাদের দেশের টুন্ডা হুজুররা চিনল না নাকি? আজে বাজে কথা বলে, ঠিক না বাটি? আমাদের দেশের টুন্ডা হুজুরের মধ্যে টুন্ডা হুজুর কথাটা এত সত্যি বলছে যে হাতে একজন, টুন্ডা হুজুরের অন্তর্ভুক্ত হাতে একজন। কিন্তু টুন্ডা হুজুর আঙুলটা হাতের দিকে, আঙুলটা হাতের দিকে ফেরা এভাবে ঘুরাতে হবে। টুন্ডা হুজুর যখন বলছে আঙুলটা হাতের দিকে হওয়া উচিত ছিল, টুন্ডা হুজুরের মধ্যে অন্তর্ভুক্ত হাতে একজন। কিন্তু সবচেয়ে বড় টুন্ডা হুজুর হচ্ছে এতে মানে বর্তমানে, আগে না, কিন্তু আজ থেকে 10 বছর আগে এরকম ছিল না। হক্কানে আলেমদের অন্তর্ভুক্ত ছিল, এখন কিন্তু ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে এতে।